ভালো কথা বলছি, ধ্যান দিয়ে শুনবেন, আর না তো ওই খালি শোনাই হবে। ওই এক খ্যাপা করেছে কি সকালবেলা গরুর ঘাস কাটতে গেছে, তো মাঠে গেছে, দেখছে কি একটা টেনিস মিটারের কাছে ঘাস লেগে আছে, এক হাইটা উঁচা হয়ে একবারে সবুজা ঘাস লেগে আছে। তো তারপর দিন করেছে কি যে ঘাস কাটতে গেছে, তো সবুজ চশমা চোখেতে চলে গে, মানে সবুজ কাঁচের চশমা চোখেতে ঘাস কাটতে চলে গে। এবার ঘাস কেটে বোঝাবে না, বাড়ি যদি লে চলে এসছে খেপা লিয়ে এসে সানি কেটে যদি গরুকে দিছে তো গরু খায় না। আমার ভাষা আপনারা বুঝতে পারছেন না? অসুবিধা হচ্ছে যে ভাই, ভাষাগুলা বুঝতে পারছেন, কথা বুঝতে পারছেন? তো ই খেপা ঘাস কেটে এসে সানি কেটে গরুকে দিয়েছে তো গরু ঘাস খায় না। ই চশমা খুলে যদি দেখছে তো টেনিস মিটারটা রাইতে ফাইটা তেল পোড়া ঘাস পুড়া সব ধলো হয়ে গেছে। আর ওই ধলো ঘাস কেইটা গরুকে দিয়েছে, গরু কি আর খায়? গরু খাবে না। তো গরু ঘাস খেলে না, তখন কি করলে জানেন? গরু ঘাস খেলে সাদা হয়ে গেছে, তুই খেপা দেখে সবুজ চশমা চোখে দিয়েছে, ঘাস সবুজ লাগছে, কেটেলে। এবার গরুকে যখন খেতে দিয়েছে তো গরু আর ঘাস খাই না, তখন খেপা করেছি ওর চশমা চোখ থেকে খুলে গরুর চোখে বেঁধে দেয়। গরুকে তখন সবুজ লেগেছে, আইন করে খেতে খেতে গরু খেয়ে দো সবটি ঘাস খেয়ে না। ওইরকম মানে দেখে থাকেন ভালো করে, ভালো করে আমার দিকে দেখা থাকবেন, কথাগুলোর দিকে ধ্যান দিবেন, তাহলে কাজ দিবে। না তো যদি সবুজ কাজ লাগিয়ে দেন বেকার খালি শোনা হবে। যখন জালসা থেকে নেমে গেলাম বুদ্ধি শেষ, যা কি বললো না বললো হা হালাদের সব বুদ্ধি শেষ। কথাগুলো মন দিয়ে শুনেন। যে সকালে খাবেন, আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে বাদশাহী খানা খান, ফল ফ্রুট দিয়ে টিফিন করে একদম ভালো বাদশাহী একদম ভালো খান, ভিটামিন যুক্ত খানা খাবেন সকালে। দুপুরে খানা খাবেন লেভারের খানা, লেভার পাইট মানুষের খানা, বুঝতে পারছেন? পুরা করে যত পেটে আটা হুঁড়িয়া ভাত খান খাইলেন। আর রাত্রে খানা খাবেন পাখির খানা খাবেন, হালকা খানা খাবেন। রাত্রে যে খাবেন হালকা খানা খাবেন, কীরকম হয়? একটা ছোট্ট রুটি খাবেন, হালকা 4টি মুড়ি খাবেন, না হলে হালকা 1 চামচ ভাত খাবেন, 2 চামচ সবজি খাবেন, খেয়ে হালকা খাবেন। মাগরিবের পরে খেলেন, আল্লাহর নবীর সুন্নাত হচ্ছে মাগরিবের পরে খেলেন। আর এশারের পরে ঘুমিয়ে যাওয়ার কথা বলবেন না, একটা কথা বলবেন না কারোর সাথে, এটা হলো নবীর সুন্নাত। এশার নামাজ পড়াইলেন মসজিদ থেকে, কোনো কথা চলবে না, মোবাইল দেখাও চলবে না, টিভি দেখাও চলবে না, দেশের কোনো গল্প করা চলবে না, আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যান, এটা নবীর সুন্নাত। আর ভোর রাত্রে আপনি উঠে যান 2:30-3টা রাতে, 3টের দিকে 3:30টার দিকে উঠে যান, মসজিদে চলে যান, আপনি তাসবিহ পড়েন, জিকির করেন। আল্লাহ বলছেন যে তোমরা সূর্য উঠার আগে তোমরা মানে করো কে তোমরা ওই টাইমে বেশি বেশি করে তাসবিহ পাঠ করো, কারণ ওই টাইমে আল্লাহ দোয়া কবুল করে রে ভাই। ভোরের টাইমে ফজরের আগে দোয়াটা কবুল করা হয়। আল্লাহ পাক মানে পৃথিবীর যত দোকানপাট আছে সমস্তকে বন্ধ করা হয়। আর আল্লাহর যেইগুলো দোকান আছে, আল্লাহর গোডাউন ফ্যাক্টরি রাত্রে খোলা হয়। যত রাত বেশি হবে তত দোকানকে সাজানো হবে। কোন কাস্টমার দোকানে আসছে রাত্রে, আল্লাহ বলবেন কে আমার কাছে আছে এরকম আমার বান্দা যে আমার কাছে তার অভাব আছে, অভাবের জন্য আমাকে ডাকছে, তার অভাব মোচন করে দেব। কেমন বান্দা আছে আমার কাছে ভুখা আছে, তার ভুখা দূর করে দিব। কে মারি যাচ্ছে, বেমারি আছে, তার বেমারি দূর করে দেব। কে কোন অসুবিধাতে আছে, আমি তার অসুবিধা দূর করে দেব। যার দ্বারাই দেখে তার চোখ হয়ে যাব, যার দ্বারাই শুনে তার কান হয়ে যাব, যার দ্বারাই চলে তার হাত হয়ে যাব, যার দ্বারাই চলে তার পা হয়ে যাব। আমি বান্দার সব কথা শুনবো। যদি রাত্রিবেলা আমাকে ডাকে ওই টাইমে দোয়া করবেন, দোয়াটা কবুল হয়ে যাবে ভাই। তো আল্লাহ বলছেন তোমরা ভোর রাত্রে সূর্য ওঠার আগে এবং সূর্য ডুবার আগে তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো আর প্রশংসা সহ তাসবিহ পাঠ করো, আল্লাহকে বেশি বেশি করে ডাকো রে ভাই। আর যখন নামাজ পড়ে নিলেন ফজরের, নামাজ পড়ার পরে যখন সালাম ফিরে দিলেন, এদিক ওদিক ছ্যাকবাক করে তাকাবেন না, কারোর সাথে কথা বলবেন না, একবারে বসে বসে গুনগুন করে তাসবিহ পাঠ করেন। আল্লাহর রাসূল বললেন তোমরা যদি ফজরের নামাজ পড়ার পরে সালাম ফিরার পরে তোমরা যদি 3 বার বলে দাও আল্লাহুম্মা আজিরনি মিনান নার, 7 বার বলতে হবে রে ভাই, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। তো 7 বার পড়ে দিলে জাহান্নাম
আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ এই লোকটাকে, তোমার এই বান্দাটাকে আমার কাছে আনিও না আল্লাহ, আমার পেটে প্রবেশ করাই না, আমার কাছে আনিও না আল্লাহ, আমার তাকে ধরে রাখো। জাহান্নাম দোয়া করবে। আর যদি 3 বার বলে দেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত, 3 বার যদি বলে দেন জান্নাত আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে আল্লাহ তুমি তাড়াতাড়ি আমার ভেতরে প্রবেশ করাও, আল্লাহ তুমি আমার ভিতরে প্রবেশ করাও। জান্নাত বলবে আল্লাহ আমার ভিতরে প্রবেশ করাও। জাহান্নাম বলবে আল্লাহ আমার কাছে আনিও না। আপনার জন্য জাহান্নাম দোয়া করবে, জান্নাত দোয়া করবে ভাই, কিন্তু আপনি কারোর সাথে সালাম ফিরার পরে কথা বলবেন না। আপনি একবার চুপচাপ গুনগুন করে নামাতে মুখ করে তাসবিহগুলো পাঠ করবেন, ছাকবাক করে তাকাবেন না, কোনো কথা বলবেন না, চুপচাপ বসে 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 তাসবিহ পাঠ করেন রে ভাই। আল্লাহ বলছেন তোমরা আমাকে অধিক পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যা বেশি বেশি করে স্মরণ করো। সকাল সন্ধ্যা বেশি বেশি স্মরণ করো, কারণ ওই টাইমে ফেরেশতাটা চেঞ্জ হয়, পাল্টি হয়। ফেরেশতাটা আসার পরে দেখবে যে রে বাপরে ও লেখে গেল, তো ভালোই লেখে গেল, ই আসলো তো দেখছে ভালোই একদম মানে তাসবিহ জিকির সবসময় লিখতে পেল। আর যদি আপনি কি করেন, খালি মোবাইল দেখেন, আর যদি মোবাইলে খালি ফোন করেন, মোবাইলে ফেসবুক চালান, খারাপ খারাপ ছবি দেখেন, ইউটিউব দেখেন, খারাপ খারাপ ছবি দেখেন, নাটক দেখেন, গান বাজনা দেখেন, খারাপ জিনিস দেখেন, আপনার গুনাহ হবে, পাপ হবে। ফেরেশতা লেখাও গেল গুনাহ, যে ফেরেশতাটা আসবে এসে কলমটা ধরবে তাও গুনাহ। তো ভাইরে আমার, আপনার ঘাট থেকে যখন ফেরেশতাটা আসমানে চলে যায়, লোকটা দেখলো এই লোকটা মানে নামাজ পড়ে না, রোজা রাখে না, তাসবিহ পড়ে না, জিকির করে না, আল্লাহকে ডাকে না, এই লোকটা সবসময় মিথ্যা কথা বলছে, গুনাহ করছে, মানে পাপ করছে, সবসময় পাপে ডুবে আছে। ফেরেশতাটা আসমানে যার মনটা খুব ভারী, একদম গমগীন, আল্লাহ জিজ্ঞাসা করবে হ্যাঁ রে ফেরেশতা তোমার মন কেন ভারী, কি ব্যাপার, তুমি যার ঘাড়ে ছিল লোকটার খবর কি? ফেরেশতা বলবে আল্লাহ এই লোকটা হালাক হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে। লোকটা সব সময় ইউটিউব ফেসবুক নিয়ে পাগল আছে, মিথ্যা কথা নিয়ে পাগল আছে, সব সময় গল্প গুজব নিয়ে মানে মত্ত আছে। লোকটার মুখে তাসবিহ জিকির পেলাম না, লোকটার মুখে আল্লাহ বিল্লাহ কোনো সময় কোনো তাসবিহ জিকির নাই, কোনো কিছু নাই। আল্লাহ সব সময় মানে গুনার কাজ, পাপের কাজে লিপ্ত আছে। আপনার আকাশ পর্যন্ত মানে প্রচার হয়ে গেল যে লোকটা খারাপ, মানে হালাক হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। আর আপনি যদি তাসবিহ পড়ার জিকির করেন, আপনি ইউটিউব ফেসবুক দেখা দেখি না করেন, নাটক দেখা দেখি না করেন, তাহলে ফেরেশতাটা যাবে একেবারে খুশি আনন্দ, জিজ্ঞাসা করবে কি ব্যাপার, যার ঘাড়ে ছিল তার খবর কে? ফেরেশতাটা হাসবার বলবে আল্লাহ ওই লোকটা কামিয়াবি হয়ে গেছে, লোকটা খুব ভালো, খুব সুন্দর লোক, আল্লাহ তোমার সব সময় তাসবিহ পড়ছে, জিকির করছে। তো ভাইরা আমার, সব সময় তাসবিহ পড়েন, জিকির করেন ভাই, সময়টা চলে যাচ্ছে, সময়টা ঘুরে আসবে না। ঘড়ির কাঁটা এমনে ঘুরছে, কোনোদিন এই মনে জীবনে ঘুরবে না। জয় পাক ঘুরছে, তয় পাক আপনার আয়ু শেষ হচ্ছে রে ভাই, মত কাছে আসছে, আপনার বয়সটা বেড়ে যাচ্ছে। আপনার বয়স কোনোদিন ঘটে না, মানে বয়স আপনার বাড়ে না, বয়স কমে আসছে, আপনার আয়ু শেষ হয়ে আসছে, মত কাছে আসছে, আপনি বুড়া হতে যাচ্ছেন। কিন্তু ভাই আমার, সময়টাকে কাজে লাগান, সময়টা বরবাদ করিয়েন না। আল্লাহ রাসূল বললেন তারপরে তোমরা 3 বার পড়ো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি। তোমার জীবনের যত গুনাহ আছে, যত পাপ আছে, সমস্ত পাপগুলোকে আল্লাহ পাক ক্ষমা করে দেবেন। আপনার আমলনামাতে একটা গুনার বংশ থাকবে না, পাপের বংশ থাকবে না, আল্লাহ সবকে শেষ করে দেবে। যদি সমুদ্রের ফেনা তুল্য হয় রে ভাই, সমুদ্রের ফেনা তুল্য হলো গুনাহ থাকবে না, আল্লাহ শেষ করে দিবে, একেবারে নিসনাবুদ করে ধুয়ে মুছা সাফ করে দিবে, একটাও গুনাহ থাকবে না। তো ভাইরা আমার, এই তাসবিহ, এই দোয়াটা 3 বার পড়ে নেবেন। আল্লাহ রাসূল আরো বললেন সূরা হাসরের শেষ 3টা আয়াত যদি আপনি ফজরের নামাজ পড়ার পরে যদি পড়লেন, আল্লাহর রাসূল বললেন ৭০,০০০ ফেরেশতা আল্লাহর
কাছে আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ মানে আল্লাহ তোমার ওই বান্দাটাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমার বান্দাটাকে মাফ করে দাও। ভাইরা আমার, যদি একটা ফেরেশতা একটা কথা আল্লাহকে বলে, আমরা মানব জাতি, আমরা আদম জাতি, আমরা যদি এক এক হাজার 1,00,000 লোক যদি একটা কথা আল্লাহকে বলে, একটা ফেরেশতা যদি আল্লাহকে একটাই কথা বলে, তো আল্লাহ ফেরেশতার কথাটাতে বেশি গুরুত্ব দেবে, মানুষের কথাতে গুরুত্ব দেবে না ভাই। কারণ আমরা মাটির জাত, আমাদের পেট আছে, আমাদের নাফসানি খেয়েসা আছে, আমাদের ভিতরে লোভ আছে, লালচা আছে। আমরা মানব জাতি, আমরা হচ্ছে আদম জাতি, আমাদের স্বভাব হচ্ছে ভুল করা, আমাদের কাজ হলো ভুল করা। আল্লাহর নবী পবিত্র জবানে হাদিসের মধ্যে বলে দিয়েছেন, কুল্লাবানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আদমের বৈশিষ্ট্য হলো ভুল করা, আদমের স্বভাব হলো ভুল করা, আমাদের কাজই হলো ভুল করা, আমাদের দ্বারাই ভুল হবে রে ভাই। বুঝতে পারছেন? আর ফেরেশতারা জিন্দগিতে ভুল করবে না। ফেরেশতারাকে আল্লাহ যেটাই কথা বলবে ওটাই করবে, ও একটু কিছু করবে না। ফেরেশতারাকে আল্লাহ যেটা অর্ডার করবে ওটাই করবে। তার মানে ওদের লোভ নাই, লালচা নাই, পেট নাই, খাওয়ার নাই, নাফসানি খায়সা নাই, কিছু নাই, কোনো জিনিসের উপর লোভ লালচা নেই নাকি। আর আদম যে মাটির মানুষ, এরা যদি ভালো খাবার পেয়ে এলে তো সব ভুলে যাবে, বলে নামাজ পড়ছি একটু পরে, আগে খেয়ে এলি হুঁড়িয়া চলবে। বুঝতে পারলেন? এরা কিছু বুঝবে না। তো আদম জাতের লোভ লালচ মেলে গেছে। একটা লোক চোর ছিল আগে, তো চুরি করা ছেড়ে দিয়েছে, তার তোবা তাহিজ করেছে, বলে যে জীবন আর চুরি করব না, ভালো হয়ে যাব। ভালো হয়ে যায়, ছেড়ে দেয় চুরি করা, বহুত দিন হয়ে গেছে। একদিন স্টেশন, আপনার বনিডাঙ্গা স্টেশনে আছে, আপনার স্টেশনে তো ছোট মুসাফিরখানা, কোনো স্টেশনে বড় বড় মুসাফিরখানা আছে। তো বড় মুসাফিরখানাতে বেচারি আছে, এই খ্যাপা করেছে কি জানেন, বলছে চুরি করা তো ছেড়ে দিয়েছি, একটু কাজ করিয়ে দিয়েছি। বলে কি? এক হাত দেখিয়ে দিই মুসাফিরখানার লোকটিকে, মনে মনে বলছে একটা হাত দেখিয়ে দিই। বলে কি? ই তখন করেছে, গোটা মুসাফিরখানার লোকজন ভোর রেখেছে, সবাই নিন চলে গেছে, রোটার চালু করে দেয় সবাই, সবাই নিন পারছে। এই খ্যাপা করেছে কি, ইয়ার ব্যাগটা গেলে ওর সিথানে, ওর ব্যাগটা গেলে ওর সিথানে, ওর ব্যাগ লিয়া ওর সিথানে, একটাও ব্যাগ ঠিক রাখেনি। যত গোটা মুসাফিরখানাতে ব্যাগ গালা চুরি করেনি, ইয়ার ব্যাগ গেলে ওর সিথানে দিয়েছে, ওর ব্যাগটা গেলে ওর সিথানে দিয়েছে, ওর ব্যাগটা গেলে ওর সিথানে দিয়েছে। ভোরে ফজর রক্তে চেতন হ্যাঁ সব দেখছে, গাড়ি গাড়ি ধরবে, কে বাড়ি যাবে, কে কোন যাবে, কে বিদেশ যাবে, কোনে যাবে, উঠে যদি দেখছে ভাই এটা ব্যাগ তো আমার লাই, ও আরে এটা ব্যাগ তো আমার লাই, এটা কে নিলে ভাই, কার ব্যাগ রে ভাই, ই দেখছে এটা ব্যাগ তো আমার লাই। গোটা মুসাফিরখানাতে হালচাল বেঁধে গেল। আরও দূর থেকে লক করে টুকুর টুকুর ল্যাপের মধ্যে দেখছি কী করছে, মজা লিস। তো এই লেগে আদম যায় তার ঘেবানে যদি তোবা করে ছেড়াও দেয়, ফাঁক পেলিলে আরাও ওই এক হাত দেখিয়ে দেবে। বুঝতে পারছেন? জীবনে বেটা ছেলে তোবা করে লেছে, কোনো বেটি ছেলের সাথে তার গল্প করবো না। ঝোঁক একটা ঋণ বেজে উঠলো, ফোনটা ধরে লেছে যে বেটি ছেলের গলা, হ্যাঁ শোনা কি খবর, ভালো আছে জান। খ্যাপা, তুই তো তোবা করে ছেড়ে দিয়েছিস, বেটি ছেলের সাথে গল্প করে, জীবন আর কথা বলবো না। আর ফের যখন মেয়ে লোকের আওয়াজ পেয়েছে তখন হ্যাঁ শোনা বলো, কোথা থেকে বলছে শোনা, কি বুঝো ওকে মাগে, শোনা তো জীবনে কারোর মুখে শুনেনি রে, ওর কল যা ভরে গেছে। বুঝতে পারছেন? এই হচ্ছে মানে বেটা ছেলে জাত, পুরুষ জাত, এটা হচ্ছে মানে আদম জাত। ফেরেশতারা আল্লাহর কথা সবটাই মানবে, যেটাই বলবে। এই খটুটাতে পানি বর্ষাও, ফেরেশতাকে আল্লাহ অর্ডার করে মিকাইলকে এই খটুটাতে পানি বর্ষাও, এই খটুটাতে পানি বর্ষাবে, অন্য খটুতে পানি দিবে না। এই খটুটাতে পানি দিবে, অন্য খটুতে পানি দিবে না। আর যেটা বলবে আল্লাহ ফেরেশতারাকে ওটাই করবে, একটু গিদিগুদি করবে না। আর মানুষ একটু ফাঁক পেলে এলটেপকে বলে এই খটুটাকে ডুবিয়ে দিই, দিয়ে দেবে। বুঝতে পারছেন? তো এরকম হচ্ছে। তো ৭০,০০০ ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করবে। তো সূরা হাসার শেষ ৩টা আয়াত মুখস্থ করে নেবেন, মুখস্থ করে নিয়ে পড়বেন সকালে ফজরের নামাজ পড়ার পরে এবং মাগরিবের নামাজ পড়ার পরে। তাইলে সারা রাত আপনি লাখ ডেকে ডেকে ঘুমাবেন, ফেরেশতারা সারা রাত আপনার জন্য দোয়া করবে। যদি রাত্রের মধ্যে মারা যান ফজরের আগে আগে, শহীদের দরওয়াজা পাবেন, কোনো হিসাব লাগবে না। আর যখন দিনে যদি মারা যান, খাস জান্নাতে আপনাকে হিসাব লাগবে না, আপনি বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন। বুঝতে পারলেন? এই 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 চ্যাংড়াটার বাড়ি কোনটা? জি, এই তোমাকে ইউটিউবে দেখতে বলছে নাকি? এই ইউটিউব বানাইছে নাকি, ছোট শর্ট ভিডিও নাকি? দেখা করবে আমার সাথে পরে, বুঝতে পারলে? ঠিক আছে।
তো কথা হচ্ছে ভাই যে কথা হলো যে কথা হচ্ছে ভাই, কথাটা শুনেন, ভালো করে ধ্যান দিয়ে শুনেন। তো এইগুলো দোয়া তাসবিহ পড়েন, সকাল সন্ধ্যা পড়েন, আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করেন, সব সময় স্মরণ করেন ভাই, সব সময় আল্লাহকে ডাকেন। বুঝতে পারছেন? আল্লাহকে সব সময় ডাকবেন। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরান, তোমরা অধিক পরিমাণে স্মরণ করো, অধিক পরিমাণে ডাকো, আল্লাহকে সব সময় ডাকো। আল্লাহর কাছে যদি সব সময় চাও, আল্লাহ বিরক্ত হবে না। বাপের কাছে যদি যাও, বাপকে যদি বলো আব্বা এটা দাও, আব্বা 10 টাকা দাও, একটু পরে আব্বা 20 টাকা দাও, আব্বা 30 টাকা দাও, আব্বা ফের 50 টাকা দাও, আব্বা এটা দাও, আব্বা ওইটা দাও, যদি খালি আব্বা আব্বা করে এটা চাই ওইটা চাই, কিন্তু ভাই রে আমার এটা চাই ওইটা চাই যদি বলে, তো ওই লোকটা কি করবে, মানে বাপ বিরক্ত হয়ে যাবে। আল্লাহকে যদি সব সময় ডাকেন, সব সময় যদি ডাকেন আল্লাহকে, আল্লাহ কোনো সময় বিরক্ত হবে না। আল্লাহ সব সময় নিত্য এবং নতুন। আল্লাহর কাছে যত চাইবেন, যতবার যাবেন, যত যাইবেন, আল্লাহ কোনো সময় বিরক্ত হবে না ভাই। আল্লাহ বিরক্ত হবে না, ঘুরে ঘুরে চাই সেটাও বলবে না, বারে বারে সেটাও বলবে না। আল্লাহকে যত ডাকতে পারেন ডাকেন, আল্লাহর কাছে চাহেন, আল্লাহকে খুশি করেন ভাইরে আমার, বন্ধুরে আমার। আর আপনার সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করেন। আল্লাহর রাসূল বলেন, একটা সাহাবী আছে, আল্লাহর নবীকে বললেন, নবী গো আজকে রাত্রে আমি ঘুমাতে পারিনি, আজকে রাত্রে আমি ঘুম যেতে পারিনি, আজকে রাত্রে আমার ঘুম হয়নি, ব্যথাতে। আল্লাহর রাসূল বললেন, কিসের ব্যথা? বললে আমাকে বিচ্ছাতে ছেড়ে, বিচ্ছুর ব্যথাতে আমি ইলিচিন পাইনি, আরাম পাইনি। এই কথা যখন বলল, আল্লাহর রাসূল বললেন, এই দোয়াটা যদি তুমি মাগরিবের নামাজ পড়ার পরে 3 বার যদি পড়ে নিতে, কিংবা ফজরের নামাজ পড়ার পরে 3 বার যদি দোয়াটা তুমি পড়ে নিতে, তাহলে 3 বার পড়ালে তোমাকে সাপ বিচ্ছু কিছু স্পর্শ করতে পারতো না, তোমাকে সাপে কাটবে না, বিচ্ছুতে কাটবে না। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাত মিন শাররি মা খালাক। আপনি এই দোয়াটা 3 বার যদি পড়লেন, আপনাকে কোনো সাপে কামড়াবে না, বিচ্ছুতে কামড়াবে না, আর যদিও কেটে দেয় আপনাকে বিষ লাগবে না। আল্লাহর রাসূল বললেন, এই দোয়াটা তুমি 3 বার পড়ে নিও ফজরের নামাজ পড়ার পরে, তোমাকে কোনো জিনিসে দংশন করবে না। বুঝতে পারছেন? কিন্তু এই তাসবিহ গালা কি পড়বে, মানুষ সালাম ফিরার পরে যেমনই সালাম ফিরা হলো, এই সালাম ফিরা উড়ে গেল। জুমার দিন দেখবেন, জুমার নামাজ যখন পড়া হলো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরা, ঘুরে দেখবেন একটা লোক ভর ভর সব উড়ে গেল। মসজিদে লোক বসে থাকে না, সব উড়ে গেল। এই পাগলেরা যদি জানতো যে মসজিদে আগা কাতারের কি নাকি, আগে মসজিদে যাওয়ার কি নাকি, জুমার দিন সকালে মসজিদে যাওয়ার কি নাকি, মসজিদে আজান দেওয়ার কি নাকি যদি জানতো, আল্লাহর রাসূল বলছেন তুমি আজানের যদি খালি ফজিলত জানতে, তো মানুষ হুড়াহুড়ি করে, মারামারি করে, লাটারি করে আজান দিত। বুঝতে পারছেন? আজানটা মানুষ হুড়াহুড়ি করে আজান দিত, মানে লাটারি করে আজান দিত, কিন্তু আজান দিত। এখন মানুষকে আজান দিতে, এখন আজান দিতে যাবে না। বুঝতে পারছেন? আপনারা ভালো করে শুনবেন, কথাগুলো মন দিয়ে শুনেন। এরা আজান দিতে যাবে না, জুমার দিন সকালে যাবে না, সালাম ফিরে দেখছেন সব উড়ে গেল। কেনে? আল্লাহর নবী বললেন, তোমার জুমার দিনটা হচ্ছে ঈদের দিন, জুমার দিনটা হচ্ছে তোমাদের ঈদের দিন, সেদিন খুশি মানাও। আর ঈদের দিন তুমি খুশি মানাও, ঈদের দিন তুমি খুশি মানাও। আর ঈদের দিন তুমি কি করো, যে ঈদের দিন, জুমার দিনটাকে ঈদের দিন বলা হয়েছে। আল্লাহর নবী বললেন, তুমি জুমার দিন যদি স্ত্রীর সাথে সহবাস করো, আর স্ত্রীর সাথে সহবাস করা ফরজ গোসল করো, আর ফরজ গোসল করে ওই উজুতে এবার তুমি জুম্মা পড়তে বেরিয়ে যাও। আর জুম্মা যখন পড়তে যাবে রে ভাই, নতুন জামা প্যান্ট লাগিয়ে নিবে, একটা ড্রেস আলাদা করে তুলে রেখে দিবেন। এখন কোনো মানুষের কি অভাব আছে ভাই? অভাব আছে?
কথা বলেন, হ্যাঁ হুঁ করেন, অভাব আছে? 14টা করে ড্রেস আছে, কিন্তু মানুষ যখন শ্বশুরের বাড়ি যাবে বাক্সা থেকে ড্রেস বের করে লাগাবে, একবারে নতুন শার্ট নতুন পাঞ্জাবি লাগাইলে আর একবারে বডি স্প্রে ফস ফস করে দিয়েছে, সেন্ট দেওয়া বের হয়ে গেল। শ্বশুরের বাড়ি গেলে একটা মুরগা খেতে দেবে, একদিন খেতে দেবে, দুদিন খেতে দিবে, 3 দিন কোনো খেতে, 4 দিন কেন কচুর শাক রানবে। কচুর শাকে কী করেন আপনারা? কচু করেন না কি করেন? শাক দিয়ে ভাত দিবে জামাইকে 3 দিন পরে। আল্লাহ আপনাকে সারাটা জীবন, সারা জিন্দেগি মরা পর্যন্ত আপনি হুঁশ ছিল না, মার পেটে ছিলেন, আল্লাহ মার পেটে খাইয়েছে আপনাকে, কানেকশন করেছে লাড়ির সাথে, খিলি আল্লাহ আপনাকে মার পেটে বড় করে, চোখ মুখ দিয়ে আকার আকৃতি দিয়ে বড় করে, মা তোমাকে মানুষ করে, মানে মার পেটে মানুষ, তুমি মানুষের মতন মানুষ আকার আকৃতি ধারণ করে তুমি পৃথিবীতে তোমার জন্য আল্লাহ খাবার গোডাউন ফ্যাক্টরিতে খাবার তৈরি করে রেখেছে। আস্তে মাত্র আপনি গরম তাজা তাজা দুধ পান করছেন, খাচ্ছেন, বড় হয়ে গেলেন। আপনাকে সারাটা জীবন মাছ মাংস, এখন একটা লোক ডেলি মাছ মাংস না হলে ছেলেপিলা খাবে না, আপনি শান্তি পান্না খাচ্ছেন, এত খাবার দিচ্ছে, কিন্তু মানুষ যখন নামাজ পড়তে যাবে একটা গাঞ্জি গাইদা মসজিদে চলে গেল, একটা শরমের কথা, এটা গাঞ্জি গাইদা মসজিদে চলে যায় মানুষ, গামছা গায়ে দিয়ে নামাজ পড়তে চলে যায় মানুষ, পুরানা শার্ট গায়ে দিয়ে মসজিদে চলে যাবে জোহর আসর মাগরিব নামাজ পড়তে। এগুলো মানুষের একটা স্বভাব। আল্লাহ রাসূল বললেন, তুমি যে ড্রেসটা পিনে শ্বশুরের বাড়ি যেতে পারবা, ওই ড্রেসটা গায়ে দিয়ে তুমি মসজিদে যাও। তোমার শ্বশুর শাশুড়ির হক বেশি না তোমার আল্লাহর হক বেশি? যে শ্বশুরের বাড়ি যাচ্ছ তখন তুমি ভালো ভালো ড্রেস লাগিয়া, আর নিজের বাড়ি যখন শ্বশুরের বাড়ি যাচ্ছ ভালো ড্রেস লাগিয়া, আর মসজিদে নামাজ পড়তে যাচ্ছ তখন পুরানা শার্ট তো পুরানাটাই গায়ে দিয়ে চলে গেলা, ছিঁড়া শার্ট তো ছিঁড়াটাই গায়ে দিয়ে চলে গেলা, গামছা তো গামছা গায়ে দিয়ে চলে গেলা। যদি কোনো সময় পেলে স্ত্রীর ওড়নিখান গায়ে দিয়ে চলে গেলাম, ওড়নি গায়ে দিয়ে তুমি শ্বশুর বাড়ি যেতে পারবে? যাও তো দেখি। তো আল্লাহর রাসূল বললেন, ঈদের দিন জুমার দিন তুমি একটু সেন্ট ফেন্ট লাগাও রে ভাই, একটু আতর লাগাও, সুরমা চোখে লাগাও, আর সেজে কুজে তোমরা মসজিদে হেঁটে যাও, মোটর সাইকেল চালিয়ে যেও না, 4 চাকা চালিয়ে জুমা পড়তে যেও না, হেঁটে যাও। আল্লাহর নবীর সাহাবীরা যেদিন থেকে শুনেছিলেন পাগলাকে ছোট করে করে ড্যাঙ্গলা ছোট ছোট করে হাঁটছে, প্রত্যেক পায়ের বদলে প্রত্যেক ড্যাঙ্গের বদলে একটা করে কবুল হজের নেকি পাবে রে ভাই। এই জন্য সাহাবীরা বড় ড্যাং করে হাঁটতেন না, আগে বেরিয়ে যেতেন, সাইকেলে বেরিয়ে যেতেন, আর মসজিদের আগা কাতারে যেয়ে বসবেন। যারা আগা কাতারে যেয়ে বসবে মসজিদের, ও একটা উট সাদকা করার নেকি পাবে, আল্লাহ আমল নামায় লিখে দিবে। ভালো করে কথা শুনবেন, একবারে সহি হাদিসের কথা বলছি ভাই, যাকে উট সাদকা করার নেকি পাবে, তারপরে কাতারে যে বসবে একটা গরু সাদকা করার নেকি পাবে, তারপরে কাতারে যে যাবে একটা বকরি সাদকা করার নেকি পাবে, তারপরে কাতারে যে যাবে একটা মুরগি সাদকা করার নেকি পাবে, তারপরে কাতারে যে যাবে যে পরে আসবে ও একটা ডিম সাদকা করার নেকি পাবে। তারপরে যখন আজান হয়ে যাবে ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে দেয়, আজান যখন হয়ে গেল খাতাপত্র বন্ধ করে দিয়ে খুতবা শুনে এবার তখন যে যাবে ও ঘোড়ার ডিমের নেকি পাবে। সব 0 0 ব্যালেন্স, 0 ঘোড়ার ডিম, একটাও নাকি পাবে না। তার মানে মসজিদে গেলেন আর গেটের কাছে ভিড় লাগে, পাছা দিকে গেটের কাছে ভিড় লাগে, মানুষের একটা স্বভাব, বদ খাসলত মানুষের। জুমার দিন যাবে পাছা দিকে ভিড় লাগাবে, আর সালাম ফিরা হলো তখন সব উড়ে গেল, তখন উড়ে গেল মানুষ। এটা বদ অভ্যাস লয়, বদ স্বভাব লয়, হ্যাঁ এটা বদ স্বভাব। সেখানে যাবেন, আরে ভাই যাবেন তো নেকি করবেন, আপনি সোয়াব দিবেন, কায়ামাতের দিন নেকি মদি ওজন হবে, খেলো না কথা নয়, মামার বাড়ির কথা নয়, এগুলো নেকি মদি ওজন হবে। পাল্লাতে যদি নেকির পাল্লা ভারী হয় জান্নাতে যাবেন, নেকির পাল্লা যদি হালকা হয়ে যায় গুনাহ ভারী হয়ে জাহান্নামে যাবেন। খেয়াল করেছেন? একটা নেকি কমে গেলে জাহান্নামে যেতে হবে, মনে রেখেছেন? খেলো না কথা, মানুষ মরেছে মাটি দিতে যায় না, মানুষ মরে গেলে জানাজা পড়লে 1 কেরাত নাকি, জানাজা পড়বেন 1 কেরাত নাকি, দফন করবেন মাটি দিয়ে আসবেন 1 কেরাত নাকি, 2 কেরাত নাকি পাবেন। 2 কেরাত নাকি মানে 2 ওহুদ পাহাড়ের সমান। কেরাত হচ্ছে মানে ওহুদ পাহাড়, 4 কিলোমিটার চওড়া, 8 কিলোমিটার লম্বা, আর মাটির তলে কত আছে আল্লাহ জানে। এত বড় আপনাকে এতগুলো নেকি দেওয়া হবে, আর নেকি বোধহয় ওজন হবে কিয়ামতের দিন, আপনি জানেন?
খেলনা মনে করেছেন নাকি? পৃথিবীতে এসেছেন খাইয়ে দিয়ে চলে যাব, মানে জান্নাতটা পাকা কলা নয়, ছিলবেন আর খাবেন। পাকা কলা নয়, নেকি আপনাকে কামিয়ে যেতে হবে এখান থেকে যদি সুখ শান্তি ভোগ করেন। যদি কাটা কাটা হয়ে যায় নেকি আর বদি সমান, একবারে কারেন্ট, মানে নেকিও আর একদম কাটা কাটা হয়ে গেছে। আপনাকে জান্নাত আর জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে আরাফ। ওই আরাফে ভরে দেবে, না জান্নাতের আরাম পাবেন না জাহান্নামের আপনি কষ্ট পাবেন, ওখানে পুরো আছে থাকেন। তো কথা হচ্ছে ভাই পৃথিবীতে এসেছেন নেকি কামাবেন, আগা দিকে যান। আর একটা কথা, যে আগা কাতারে বসবে ভাই, জুমার দিন যারা আগা কাতারে বসবে ওরা আগে জান্নাতে যাবে, যারা পরে কাতারে থাকবে ওরা পরে জান্নাতে যাবে।